ফার্স্ট ব্লগ 2026-এর ফার্স্ট ব্লগ। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার এভরিবডি। ওয়াও কি সুন্দর আমাদের। হ্যাপি বার্থডে টু ইউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো বছরের শুরুতে নতুন বছরের ফার্স্ট ব্লগ 2026-এর ফার্স্ট ব্লগ। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার। তোমরা সকলে খুব ভালো থেকো, সকলের বছরটা খুব ভালো যাক। আর সকালেই আজকে একটা ভালো মতন সারপ্রাইজ পেয়ে গেলাম। মানে রোহিণী আমাকে বলেছিল যে একটা পার্সেল আসবে 1 তারিখে, আমি না বিমানও ভুলে গেছি। তো সকালে মানে একটু আগে যেই ভাই পার্সেল দিতে আসে সে এসছে, ও বেশিরভাগটা অ্যামাজন থেকেই দিতে আসে। তো এবার আমি ভাবছি যে অ্যামাজন থেকে এসছে, তা হয়তো আমি একটা অর্ডার ছিল আমার, তো সেটা রোববার আসার কথা, আজকে এসে গেছে। তো ঠিক আছে, আমি কত টাকা পাবো না, পেমেন্ট করা আছে। তারপরেও আমার মনে পড়ছে না যে রোহিণী বলেছিল। তারপরে দেখছি যে কোথা থেকে এসছে সেটাও আননোন, বুঝতে পারছি না। তারপরে মনে পড়লো, ও রোহিণী তো বলেছিল আজকে একটা পার্সেল আসবে। তো সেই পার্সেলটা এসে সকালবেলা একটা দারুণ সারপ্রাইজ পেয়ে গেলাম। এই যে পার্সেলটা এসেছে, এখন এটাকে ওপেন করব। তার আগে সকলকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার এভরিবডি। তোমাদের 2026টা ভালো কাটুক, এটাই আমরা আশা করি। এবং আজকে আমাদের ফার্স্ট স্টার্টিং পার্সেলটা দিয়ে দিনটা শুরু হলো, এটাও একটা বিশাল ভালো। আর অভিধান সাইন করতে বসেছে, ও সকাল থেকে আর মাথাটা ইয়ে হয়ে, কালকে ওখান থেকে এত খেলেছে, তার ভালো হয়তো বাড়িতে এসে ঘুমিয়ে পড়বো। ও বাবা, এসেও খেলা শুরু করেছে রাত 1টার সময়। তো এখন এই একটু আগে ঘুম থেকে উঠলো, উঠে আবার শুরু করেছে আজকে আমি পড়বো না। মানে ওর আগেই মাথায় ঢুকে রয়েছে যে সকাল উঠে মা পড়তে বসাবে। তো যাই হোক, তাই জন্য একটুখানি বোঝাচ্ছি। আজকে ভেবেছি ওকে বকবো না, বছরের প্রথম দিন বলে কথা, বকিনি, মানে বোঝাচ্ছিলাম, তাতেই ও চুপ করেছে। যাই হোক, এখন এই পার্সেলটা আমরা ওপেন করব, দেখা যাক কি আছে। চলো ওপেন করা যাক। বিলটাই তো ছিঁড়ে যাচ্ছে, এদিকে খুলে যাবে। ওয়াও কি সুন্দর মাম্মা, দেখ দেখি একটু লাইটটা দাদা লাইট আছে আবার। ওয়াও মাম্মা কি দারুণ, টু মাই লিটল চ্যাম। শোনটা তোমার জন্য আন্টি পাঠিয়েছে তো। মাই লাভ ফর ইউ গ্রোজ এভরি ডে জাস্ট লাইক ইউ ডু। অভিধান দাস, কি কিউট। তুই ও প্রথমে বলছে আমার জন্য আন্টি আমার জন্য পাঠিয়েছে। আমি দাঁড়া দেখি কি আছে জিনিসটা, দেখি কি সুন্দর। এটা টানিয়ে রাখতে হবে, দেখো এখানে হ্যাঙ্গিং করার ব্যাপার আছে। কি দারুণ হয়েছে, ও মা কি সুন্দর হয়েছে গিফটটা, দারুণ হয়েছে। এটা আন্টি বানিয়েছে? হ্যাঁ, কি দারুণ হয়েছে গিফটটা, রিয়েলি ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ লিও ভাইয়া, ফোন করো রোহিণী। তো এখন আমরা বেরিয়েছি বলতে আমরা এখন একটু পুজো দিতে যাব। পুজো দিয়ে এসে তারপরে ঘরে পুজো দেবো, কারণ ঘরে পুজো দিতে গেলে দেরি হয়ে যাবে, কারণ আজকে বৃহস্পতিবার, একটু টাইম লাগবে। আগে বাইরেটা সেরে আসি, পুজোটা দিয়ে তারপরে বাড়িতে এসে পুজো দেবো, খাওয়া দাওয়া করবো, চালিয়ে দেওয়া যাবে। তো আগে এখন আমরা পুজোর ফুলটা নেবো, মালাটা নেবো, তারপরে যাবো। এই যে আমাদের মালা নেওয়া হয়ে গেছে, মায়ের জন্য আর ইয়েটা পাইনি, জবার মালা কোথাও পাচ্ছি না, জবার মালা নেই। রজনীগন্ধার মালা, গোলাপ দিয়ে নিয়েছি। আর আজকে আমার দাদুর মৃত্যুদিনও, তো তার জন্য একটা সাদা রজনীগন্ধার মালা নিয়েছি, আর বাড়ির জন্য গাঁদা ফুলের মালা নিয়েছি। এখন একটু মিষ্টি নিতে হবে। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যৎ সর্বে সুন্দরী
অভ্যন্তরীণ চুচি নমো চুচি নমো চুচি নমো চুচি ওম গঙ্গেশ্চ যমুনাশ্চৈব গোদাবরী দেবিতং বিষ্ণুনাথিতা তং ধারো মান্যস্তং পবিত্র পুরুষাসন নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পচা বিচিন্নং ফট্টাহা ওম তদ্বিষ্ণু। তো আমরা এখানে ওদের ক্যাম্পাসের ভেতরে যে কালী মন্দির আছে সেখানে পুজো দিলাম। খুব সুন্দর পুজো হয়েছে, এখানে খুব সুন্দর করে পুজো দেওয়া হয়। ফাঁকা তো একটুখানি, আমার একটু ভিড়ভাট্টা থেকে একটুখানি ফাঁকা জায়গাটা বেশি পছন্দ। তো পুজো দেওয়া হয়ে গেছে, ও একটুখানি প্রসাদটা সকলকে দিতে গেছে, মানে যারা আর কি এখানে ডিউটিতে আজকে রয়েছেন আর কি। প্রসাদটা দেওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে যাবো। তো এখন বাজে 5টা আর আমরা যাচ্ছি সাহেববাগানে। সাহেববাগানে তোমাদেরকে একটু আগে বলছিলাম যে আজকে দাদু মৃত্যুদিন, তো সেখানে দাদুকে আর কি তোমার মিষ্টি মালা এগুলো দেবো। সকালেই দিতে হতো, তো সকাল দিকে তো আর টাইম হয়নি। তো এখন যাচ্ছি ওখানে দেবো, মাদের প্রণামও করবো, বছরকার প্রথম দিন আর কি বলে কথা করে ওখানে চাটা খেয়ে তারপরে একদম সোজা চলে যাবো শ্বশুরবাড়িতে। ওখানে যেহেতু শাশুড়ি, আজকে তোমাদেরকে বলা হয়নি না, আজকে শাশুড়ি মায়ের জন্মদিন। তো আজকে সবাই মিলে সব ছেলেমেয়েরা আর কি তার ঠিক হয়েছে, ছেলে মেয়ে বউ সবাই মিলে ঠিক হয়েছে যে একটা সেলিব্রেশন হবে। কোনো দিন তো হয় না, দেখো এইসব ছোটোখাটো জিনিসগুলো যদি আমরা টুকটাকভাবে সেলিব্রেট করি সবারই ভালো লাগে। তো আমার মা বাবার জন্মদিনটা সেভাবে পালন করা হয় না, যেহেতু বিবাহবার্ষিকটা পালন করা হয়, তাই জন্য মানে আর ওইদিকে আর জন্মদিন তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে ওই আর কি SIR এর চক্করে সবার জন্ম তারিখটা আর কি ঠিক করে হাইলাইটেড হয়েছে আর কি। তো সেটাই আর কি। তো আজকে যাব ওখানে, যাওয়ার পর থেকে কেকটা নিয়ে যাব। আমি তো বলেছিলাম যে চলো কোথাও গিয়ে খাই, তো বেটিদি বললো না বাড়িতেই রান্না করি। আমি বলেছিলাম দেখো তুমি তো রোজই করো, একদিন একটু রেস্ট করো। বলো না চল বাড়িতেই করি ঠান্ডার মধ্যে। আর সত্যি কথা বলতে শাশুড়ি মা মানে কি রেস্টুরেন্টে খাওয়া বেশি পছন্দ করেন, মানে কিন্তু খেতে পারেন না, মানে যেটা হয় আমার বাবাও তাই মাও তাই। তো বাড়ি খাবারটাই বেশি পছন্দ করে, তো সেটাই আর কি ঘরোয়া খাবারই হয়েছে। আমরা যাওয়ার পথে কেকটা নিয়ে যাব এরকমটাই প্ল্যান আছে। এখন জানি না কি হবে, এখন আপাতত আমরা এখন সাহেববাগানের মানে পৌঁছেই গেছি। আর একটু সকালে আসলে ভালো হতো, তোমাদেরকে একটু সর্ষের ক্ষেত্রে দেখাতে পারতাম, যেহেতু তোমরা দেখেইছো, এর আগেও দেখেছো। আর বাড়িতে কি বলে পুজো দিতে গিয়ে না আজকে তোমার সবাইকেই ঠাকুরের তোমাদেরকে শেয়ার করা হয়নি। দেখো বাড়িতে গিয়ে সব ঠাকুরকে, আর যেরকম গতবারও তোমরা দেখেছো সোয়েটার টোয়েটার পরানো থাকে, তো সেগুলো পরাতে গিয়ে একটু টাইম লেগে গেছে, তো এই জন্য এদিকটা আসতে দেরি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। এখন সকালে দুপুরের দিকে ভাইরা এসেছিলো, ওরা তখন বলছিল আসবে কিনা, তো তখন আর আসা হয়নি। ওরা মনে হয় এখন এতক্ষণে বেরিয়ে গেছে। যাই হোক এখন যাই দেখি মারা কি করে, মাদের যেই বলবো চা খেয়ে চলে ক্যাক করে উঠবে। একটা দেখো হ্যালো। তো গিফট হিসাবে একটা মোবাইল নেওয়া হলো, মানে কিপ্যাড ফোনই তো মানে ইউজ করে আর কি, ওই টাচ ফোন তো ইউজ করে না, এমনি এই ফোনটা ইউজ করতে তাই হিমশিম খেয়ে যায়। তো এটাই নেওয়া হলো, খুব সুন্দর কালারটা, আনকমন কালার বলো। কালারটা সত্যি ভীষণ আনকমন, মানে আগে এরকম কালার আমি দেখিনি। ব্ল্যাক গ্রিনটাও আমি দেখিনি, তবে পাওয়া যায় গ্রিনটা। আমি আগে অনেক আগে একটা প্যারেট গ্রিন তোমার ছিল বলো, অনেক আগে যখন প্রথম ইয়ে উঠেছিল। হ্যাঁ নোকিয়ারই ছিল। তো ওইসব কালার, এই কালারটা খুব আনকমন, আর ডিসপ্লেটা তুলনামূলকভাবে বড়, তো ওটাই নেওয়া হলো। এখন আমরা কেকটা নেব, তারপরে যাবো। তোমার জামাই ঠিক আছে। কার বার্থডে? কেক চলবে না, কেক চলবে না, হবে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ঠাম্মা, হ্যাপি বার্থডে দাদান, হ্যাপি বার্থডে টু ইউ। নাই বসে পড়েছে, আমি সোয়েটার গায়ে দিইনি, বেরোবো না। দাঁড়াও, ঠামির মুখে দিয়ে দে। হ্যাঁ দাদার ঠামির মুখে দিয়ে যাবে। এগুলো তো হ্যাঁ এগুলো বাবা কার সুগার?
নাও খাও 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 তুমি খাও তুমি খাও তুমি খাও ঠাম্মা ঠাম্মা রে। তুমি খাও খেয়েছে দাদানকে খাওয়াবে। দাদানকে খাইছিস এটা দাদানকে খাই দে দেখে সুগার আছে কিন্তু এই যে ভাই ভাইয়ের এখান থেকে ভাইয়ের এখান থেকে খাই দে আরে ওকে ছাড়ছে না। বাবা ছাড় একটুখানি দাদানকে ঠাম্মাকে খাই দে এটা তুমি খাও দাঁড়া একটু ছবি তুলবো। আর তুলে নে, তুলে নে। কথাটা করো তাহলে তো দাঁড়িয়ে থাকলে হবে না আছে আমাকে জিজ্ঞেস instrument, কত কিন্তু বছর যদি বয়স ওইটার হবে? প্রয়োজন পড়ে তবে এখানে একটা যে আমার কাছে আমাদের এই যে ভিডিও কমছে না দেখি আপা দেখি দাদানকে দে নাকা দেখি একটু হ্যাঁ বাবা আর বেশি খাও দিবেন না। তো কই দিয়েছিস এই যে এটা সফট না হার্ড এটা কি ডায়মন্ড হ্যাঁ ডায়মন্ড। তুমি তো নিয়েছিস ওরে বাবা রে আমি তো দিয়ে নিয়েছি তো শ্রদ্ধা খোলো খোলো। নোকিয়া 400 আনবক্সিং এটা মনে হচ্ছে মোবাইল হ্যাঁ মোবাইল। ও মোবাইলই তো হাই কমাল আমি কি দেখি ভাবে তোমার একটা মোবাইল এই ভালো তো এই রাজের ঘর থেকে মোবাইল আস্তে আস্তে লাস্টে এখান থেকে চলে এসেছে খেয়েছো শোনা বাহ দারুণ কালারটা দারুণ হয়েছে অন করো দেখো। অন করো তুমি এটা এই করো তুমি অন করো বাবা, তুমি অন করো এইটা এটা এটা টেপো হ্যাঁ ওই হাতটা জোরে হ্যাঁ এই তো বাহ সিম সিম এখনো ইয়ে হয়নি সিম সিম ভরে দিতে হবে ক্যামেরা আছে সিম 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 বাবা পছন্দ হয়েছে? হুম বাবা সব যোগাযোগ করা যাচ্ছে না সব গন্ডগোল বেগে যাচ্ছে এই মোবাইলের জন্য এই যে এখানে চার্জার এ সব দেওয়া আছে হ্যাঁ এই মোবাইলের জন্য গন্ডগোল বেগে মোবাইলটা যাচ্ছে টানা চার্জ দিলে হবে আজকে না দিলে হবে আজকে তো আছে চলে যাবে